আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আগে থেকে একটু ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে পুরোপুরিভাবে সুস্থ করে দেন। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে বসে দেখবেন, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, যারা আমার সাথে বন্ধুত্ব আছে, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছি। হসপিটালেও ভর্তি ছিলাম। এখন আল্লাহর রহমতে বাসায় এসেছি। আমি তো আর রান্না করতে পারি না, তো আমার মায়ের বাসাতে এখন আমি আছি। তো মায়ের সাথে সবসময় থাকা হয়। তো আজকে এই মজার রান্নাগুলি আমার মায়ে করবেন। তো আমি বসে বসে ভিডিও করছি। তো আমার পাশে থাকুন, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। কিভাবে আমার মা এই মজার রান্না করছে দেখতে থাকুন। প্রথমত আলু সিদ্ধ করে নিচ্ছে, চিকেন দিয়ে রান্না করা হবে আলুটাকে। তো এই তো ডালও বসিয়ে দিয়েছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু চিকেন রান্না হবে আর ডাল রান্না হবে না, এটা তো হবে না। আমার কাছে তো খুবই ভালো লাগে। যেদিন চিকেন রান্না করা হয় সেদিন ডাল না থাকলে আমার চলেই না। তো এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল আর কয়েক ফালি কাঁচা মরিচ দিয়ে দিল। ডালের সাথে শুকনো মরিচ বা কাঁচা মরিচ দোনোটাই ভালো লাগে আমার কাছে খেতে। আর চিকেনগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছে। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন আছে। আমার মায়ের হাতের চিকেন রান্না খুবই মজা হয়। তো এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল আমার আম্মা। তো এই তেলে করলা আগে ভেজে নেবে আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার মা যদি করলা ভাজি করে তাহলে করলা একটু তিতো হয় না খেতে। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলু আর করলা দিয়ে দিল। আলুগুলো ছোট করে কেটে নিয়েছে করলার সাথে। এভাবে আলু কাটলে খুব ভালো লাগে খেতে। তো ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে এটাকে মিক্স করে দিতে হবে। আর বন্ধুরা, করলা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম হাইতে রাখতে হয়, না হয় করলা থেকে পানি ওঠে, খেতে ভালো লাগে না, তিতো হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিবে যাতে সব হলুদ সব করলার গায়ে লেগে যায়, ভালো একটা কালার আসবে এভাবে নেড়েচেড়ে দিলে। প্রায় 10 মিনিট সময় লেগেছে করলাটা ভাজতে। তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে করলা ভাজিটা। আর এদিক দিয়ে ডাল রান্নাও হয়ে গেছে। আমার আম্মা ডালে বাগার দিয়ে দিয়েছে, অফ ক্যামেরায় বাগারটা দেওয়া হয়েছে। ডালটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। এখন চিকেন ভাজার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দিল পরিমাণ মতন। তো এক এক করে চিকেনগুলা ভেজে নেবে। আগে থেকে চিকেনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল কিছুক্ষণ। তো সবগুলা চিকেন এখন একসাথে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলা ভেজে নেবে। মা তো মাই হয়, মায়ের মতন কেউ হয় না, মায়ের কোনো রেস্ট নাই। তো এই তো বন্ধুরা, চিকেনগুলা এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ একটু উল্টাইয়ে দিচ্ছে। তো চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা উঠিয়ে নিবে একটা প্লেটের মাঝে। তো যেই তেলে চিকেনটা ভেজেছিল সেই তেলের মাঝে
কয়েক গোটা মেথি দিয়ে দিল। মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার আছে। তো এখন দিয়ে দিচ্ছে এলাচ আর গোলমরিচ, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপর মাঝখান দিয়ে ছিঁড়ে একটি তেজপাতাও দিয়ে দেওয়া হচ্ছে। তেজপাতা দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিল। পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে যখন সুন্দর একটা কালার আসবে তখন দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিবে আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই তো উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব গরম মশলা, 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছে। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন চিকেনগুলো দিয়ে দেবে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে নেবে এই চিকেনটাকে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হয় মশলাটা নিচ থেকে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না। ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আসলে এভাবে চিকেন রান্না করলে খুবই মজা হয় খেতে। এখন আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দিল চিকেনের সাথে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মাও কিন্তু অনেক অসুস্থ, তারপরও এই অসুস্থ শরীর নিয়ে রান্না করছে। আসলে একদিন যদি মা বাসায় না থাকে তাহলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই অন্ধকার, এরকম লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে? মা যদি বাসায় না থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি দোয়া করি পৃথিবীর সকল মা বাবা সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, সহি সালামতে থাকুক। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দেয়। চিকেন আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমার আম্মা একটু ঝোল অ্যাড করে দিয়েছে পরিমাণ মতন। তো ভালো করে বলক আসলে নামিয়ে নেবে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আবার। আপনাদের সাথে বক বক করতে করতে সবগুলা রান্নাই আমার আম্মা করে ফেলেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিট রান্না করবে, তারপর চুলা থেকে নামিয়ে নিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ, অনেক কষ্ট করে ভিডিও বানাই। সবাই একটু সময় নিয়ে দেখবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর একটি লাইকে আমার অনেক উপকারে আসবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি দুরূদ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।